আমরা দলের প্রতি আনুগত্য। আমি 2008-এও দলের দুঃসময় আমি দলের নির্দেশেই আমার নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলাম, নির্বাচন করে এসেছি। সেই হিসাবে আমি বলতে পারি দল আমাকে পুনর্বিবেচনা করবে, কারণ গত 17 বছর জেল জুলুমের মধ্য দিয়ে, এমনকি জালগঠির রাজপথে আমি রক্তাক্ত হয়েছিলাম। আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও দলের কথা বলেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা মন গড়া কিছু কথা বলেছিলেন, এবং আমি বলবো তাকে নিয়ে যে সমালোচনা করেছিলেন সেটা কোনোভাবেই গ্রহণ করার নয়। তার বিরুদ্ধে আমি পাল্টা সমালোচনা করতে গিয়ে আমাকে আইসিটি মামলায় জেলে যেতে হয়েছিল। মাসের পর মাস আমি জেল খেটেছিলাম। আমি সেদিক থেকে বলি যে এই অঞ্চলে আমি যদি যে ত্যাগী নেতাদের যেভাবে বিশ্লেষণ করা হয়, একজন ত্যাগী নেতা যেভাবে নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ত্যাগী, এবং আমি গত 17 বছর ধরেই এই দলের জন্য কাজ করে আসছি। তারপরেও দল যদি কোনো প্রয়োজনে অন্য কাউকে মনোনয়ন দেয়, বা দল যদি, আপনাকে আগেই বলেছি, কোথাও কোনো জোট প্রার্থীর জন্য কোনো মনোনয়ন দিতে চায়, আমি অবশ্যই দলের আনুগত্য মেনে তার জন্য কাজ করব। আর আমাকে মনোনয়ন দিলে আমি ওখানে যদি বিজয়ী হয়ে আসি, তাই আমার একটা বড় পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন গত 17 বছর বাংলাদেশের কোনো নেতৃত্ব ছিল না। আমাদের জনগণের ভোটে যেহেতু আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত হয়নি, তাদের জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্ট ছিল না, কোনো দায়বদ্ধতা ছিল না। যে কারণে আমার এলাকাটা নদী ভাঙ্গন এলাকা, এখানে ব্যাপকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বন্যা, জলোচ্ছ্বাসে। আমরা কৃষি বেসড একটি এলাকা, যেখানে কৃষি প্রধান মানুষের আয়ের উৎস। সেই এলাকায় প্রথমেই আমার ঝালকাঠি থেকে শুরু করে আমার নির্বাচনী এলাকার শেষ আমুয়া পর্যন্ত আমার একটি বেড়িবাঁধ দরকার, আমার এলাকার কৃষিকে সংরক্ষণ করার জন্য। আপনারা জানেন গত 17 বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। 98% মানুষকে, ছাত্রদেরকে এসএসসিতে পাস করানো হয়েছে। আমাদের সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যারা একটি সার্টিফিকেট পেয়েছে, কোথাও তারা চাকরি পায় না, বেকার সমস্যায় জর্জরিত, তাদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বেকারদের চাকরির দিকে কিভাবে তারা কী ধরনের কাজকর্ম করতে পারে, তার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। সর্বোপরি সকলকেই আত্মকর্মসংস্থানের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এছাড়াও আপনি জানেন এই মুহূর্তে যেহেতু মানুষের মধ্যে ব্যাপক হতাশা ছিল, গত 17 বছর তারা ভোট দিতে পারে নাই, রাষ্ট্রীয়ভাবে তারা মূল্যায়িত হয়নি। মানুষের মধ্যে যে হতাশা, সেই হতাশার কারণে আমাদের ইয়াং জেনারেশন মাদকে জর্জরিত হয়ে গেছে। এই মাদক নিয়ন্ত্রণ করা, মাদক থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করা, এটা একটি বড় দায়িত্ব। যদি এই জায়গায় আমরা তাদেরকে রক্ষা করতে না পারি, তাইলে বাংলাদেশের স্বাধীনতা এবং আগামী প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে। সুতরাং এই মাদক নিয়ন্ত্রণের দিকে আমাকে খুব বেশি মনোযোগী হতে হবে। সাথে সাথে আপনারা দেখেছেন, যেহেতু নেতৃত্ব ছিল না, আমাদের রাজাপুর, কাঠালিয়ায় 2টি হাসপাতাল থাকলেও সেখানে মানুষ স্বাস্থ্যসেবা পায়নি। আমাদের এই স্বাস্থ্যসেবাকে আরও উন্নীত করতে হবে, এবং আমাদের এত বড় 2টি উপজেলায়, যেখানে এক একটি উপজেলায় 1.25 লক্ষ ভোটার রয়েছে, তাই সুতরাং এখানে আমাদের মাত্র 50 সদস্য বিশিষ্ট একটি হাসপাতাল আছে। এই হাসপাতাল দুটোকে কমপক্ষে 100 সদস্যে উন্নীত করতে হবে। এখন আমাদের ব্যাপক কার্যক্রম রয়েছে, কারণ যেখানে নেতৃত্ব শূন্যতা থাকে, সেখানে মানুষের সঠিক নেতৃত্ব না পেলে, নেতৃত্ব শূন্যতার কারণে সব ক্ষেত্রেই তার একটা ঘাটতি দেখা যায়। আমাদের অবকাঠামো উন্নয়ন করতে হবে, কোথাও রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এমনকি সারা বাংলাদেশে আমরা দেখেছি গত 17 বছরে 4 তলা বিশিষ্ট অনেক স্কুল বিল্ডিং হয়েছে। সেই তুলনায় আমার রাজাপুর কাঠালিয়ায় একেবারেই নগণ্য 1-2টি স্কুল পেয়েছে। সেই হিসাবে আমি মনে করি আমাকে ব্যাপকভাবে অবকাঠামোর উন্নয়ন করতে হবে। সর্বোপরি রাজাপুর কাঠালিয়াকে ঢেলে সাজাতে হলে এখানকার মানুষদের পাশে নিয়ে
আমাদেরকে একটি নতুন গণজাগরণ তৈরি করতে হবে যে এই দেশটি 1971 সালে যেভাবে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছিলাম, 2 লক্ষ মা বোন যেভাবে অকাতরে তাদের নিজেদের ইজ্জত দিয়ে আমাদেরকে একটি ভূখণ্ড দিয়েছিল, একটি পতাকা দিয়েছিল, সেই দেশটিকে বর্তমান উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে অনেক উন্নয়ন করতে হবে। এবং আমি আশা করি মানুষ যেভাবে আমার ডাকে সাড়া দিয়েছে, আমাকে যদি এই অঞ্চলে ঝালকাঠি 1 আসনে মনোনয়ন দেওয়া হয়, আমি নির্বাচিত হয়ে আসব এবং সেই হিসাবে আমার কাঙ্ক্ষিত যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক আমি সাধারণ মানুষদের নিয়ে কাজ করতে পারলে আমি রাজাপুর কাঠালিয়াকে একটি উন্নত রাজাপুর কাঠালিয়া তৈরি করতে পারবো। এবং আগামী বাংলাদেশের যে পৃথিবীর যে উন্নয়নের ধারায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, সেই হিসাবেই রাজাপুর কাঠালিয়ার যে মানুষগুলো আছে তাদেরকে তৈরি করার জন্য আমি কাজ করে যাব।